ড্যাড, আমাদের তো কোনো বড় আত্মীয় স্বজন নাই যাদের বাসায় আমরা আশ্রয় নিব। এখন আমরা কোথায় যাব, কি করব, কে আমাদেরকে আশ্রয় দিবে? ড্যাড, টেল মি, প্লিজ টেল মি। আবুল, আবুল? ইয়েস, একমাত্র আবুলের ওইখানেই আমরা নিরাপদ থাকতে পারবো। ওইটাই আমাদের একমাত্র জায়গা। চলো। ওকে দ্যাট 5 মিনিটস আমি লাগেজ নো 5 মিনিট, পুলিশ আমার পিছে, তাড়াতাড়ি ভাগছে। আবুল, ইয়াল্লাহ, কণ্ঠটা কিরকম? তাহলে কি সত্যি আপনারা সারার ম্যাডাম? হ্যাঁ আবুল, ওনারাই তোমার সারার ম্যাডাম। হাই হাই, কিন্তু আপনি এরকম ফকিরের মতো লাগতেছে কেন? কারণ আমি ফকির হয়ে গেছি আবুল। হাই হাই মা, তুমি কি করতেছো? বাড়িতে এত কামের মানুষ থাকতে তুমি কেন কাম করতেছো? উঠে আসো, পয়সা করে বাচ্চারা খারা খারা কি দেখতেছো? রান্না কর। আবুল, মা থাকতে মাইয়া কেন রানবো? এই যে মহিলা এদিকে আসেন, আইসা নিজে রান্না করেন, আর মাইয়ারে পাশাপাশি রান্না শিখেন, আদারা খেলে চলবো? এই আপা, আমি না কখনো রান্না বান্না করিনি, জীবনেও না। আমি রান্না করতে জানি না, আমার মেয়েকে কিভাবে শেখাবো? আবুল, তুমি রান্না ছাড়া যা বলবে আমি সব করে দেবো, কিন্তু আমি রান্না করতে পারবো না, সরি। চুপ কর, টাকানি কোথাকার। কত বড় সাহস, মালিকের মুখে মুখে কথা কস? রান্না করতে কইছি রান্না কর, তাহলে কিন্তু আমার মারে দিয়ে লাথি দিয়ে তোকে বাড়ি থেকে বাইর করে দেবো। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, আমরা কোথায় যাবো বলো? আমরা রান্না করার ট্রাই করছি। হ্যাঁ, আয় না, রান্না করি। ওকে, বিক্রি করতে দিব, বিক্রি করার পরে যে টাকা পাইবেন সেটা আমার হাতে তুলে দিবেন। পরিচিত হ, দেখলো ভ্যান গাড়ি? এই ভ্যান গাড়ির সাথে পরিচিত আর কি আছে? আমি তো চিনি, কিন্তু আবুল তুই আবুল আর বাচ্চা, আবুল তুই আমার গায়ে দিলি কেন? তুই আমার আবুল গুলি কেন? তাই তোর কি করবো আমি? আমার সার করবি, কারণ আমি তোর মালিক, তুই আমার চাকর। তুই তো তাহলে চালাইতে পারতাম, বুরুম 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 করে। তুই ভ্যান চালানো শুরু করে দে, দেখবি একটা সময় তুই পাক্কা ভ্যান চালক হয়ে গেছিস। থেকে বার করে দিও না। এখন থেকে তুমি যা যা বলো বাড়ির সব কাজ করবো, তারপরও তুমি আমাদেরকে বের করে দিও না। আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। এক শর্তে আমি আপনাদেরকে এই বাড়িতে রাখতে পারি। কি শর্ত বাবা? আপনার মেয়ের উপরে তো আমি আগের থেকে ক্রাশ খেয়েছি, একদিন জড়ায় ধরে সবার কাছে গণধুলাই খাইছি। এখন আপনার মেয়ের আমার লগে বিয়ে দেওয়া লাগবে, আর আমার বোনের বিয়ে হয় না অনেকদিন ধরে হাঁপানির ব্যারামের কারণে। আপনার পোলার আমার বোনের বিয়ে করানো লাগবে। বোন বোন প্লিজ, আপনি ঝাড়ু আনতে যায়েন না, আমাদেরকে খেদাই দিয়েন না। আমরা বড় বিপদে আছি, আমাদেরকে যদি বাইর করে দেন, আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। তুই বাপ হয়ে তোদের কাছে একটা আবদার করতেছি, তোর আবুলের কথায় রাজি হয়ে যা, না হলে আমাদের এই বাড়ি থেকে বাইর হয়ে যেতে হবে। আমাদের আর কোথাও থাকার জায়গা থাকবে না। বারে, তুই আবুলের বিয়ে কর বাবা, যাও তুইও আবুলের বোনকে বিয়ে কর। কিন্তু বাবা, শোনো, ঠিক আছে আবুল, আমার ছেলে তোমার বোনকে বিয়ে করবে, আমার মেয়েও তোমাকে বিয়ে করবে। তুমি বিয়ের আয়োজন করো বাবা। একমাত্র মেয়ে নানা চৌধুরীর সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ার প্রস্তাব রাখিলাম, বলো বাবা কবুল? আমি এই বিয়ে করবো না কাজী সাহেব। যখন আপনারা আমার বাড়িতে এসে আমার কাছে সাহায্য চাইলেন, আশ্রয় চাইলেন, তখন প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের দিয়ে অনেক কাজ করাইছি, আমার রাগ মিটাইছি, প্রতিশোধ নিচ্ছি। এটা উচিত হয়নি। ম্যাডাম নিজের ইচ্ছে বিয়ে করতেছে না, আপনাদের ইচ্ছার বিরুদ্ধে, ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলে আমি তো ম্যাডামের মন পাবো না। আবুল, আমি এই বিয়েটা করব না ভাই। যে আমারে বিয়ে করব তারে আমার মন থেকে মাইনে নিতে হইব। জন আমার থেকে অনেক ছোট, ওরে বিয়ে করলে আমি ওর মন ভালোবাসা কিছু পাবো না। আমি যেমন আছি ভালো আছি, কারণ ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাই না ভাই। এই বিয়াতে আমার মোটেও মত ছিল না। আমি মনে মনে খুব রাগ হয়েছিলাম তোমাদের উপরে। আমরা বড় লোকরা যখন টাকা থাকে, ক্ষমতা থাকে, মানুষ জ্ঞান করি না। গরিব মানুষের উপরে আমরা অত্যাচার করে আমাদের বড় লোক শোনাই। তুমি আজকে আমারে বুঝাই দিলা, সকালবেলার ধনী, সন্ধ্যাবেলায় ফকির, এইটা বড় লোকরা কখনো ভাবে না। কিন্তু
টাকা পয়সা থাকা অবস্থায়, বড়লোক থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় প্রত্যেকটা ধনী ব্যক্তির উচিত গরিব মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করা। তুমি আমাদেরকে মাফ করে দিও বাবা। মাপ চাইতে হবো না স্যার, আপনি তো আমার বাবার মতো। আপনি তো আপনার ভুল বুঝতে পারছেন, তাতেই চলবো। বাবার মতো যদি বললা, তাইলে ওই বাবার জায়গা থেকেই একটা অনুরোধ করি তোমার। কি অনুরোধ স্যার? তুমি আমার মেয়েটারে বিয়ে করো। বাবা বোন, ডায়না মামুনিরে আমার ছেলের বউ হিসেবে খুবই পছন্দ। তুই বিয়ে করে ফেল, সুখী হবি, তোদেরকে মানাইবো। মা, তোমরা সবাই মিলে বিয়ার কথা কইলে হইব? ম্যাডামের তো রাজি হওয়া লাগবে। ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাই না। আমি রাজি আবুল। তোমার মতো একটা সৎ নিষ্ঠাবান জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করতে চাই না। আরে বাহ, মিয়া বিবি রাজি, তো क्या करेगा काजी? काजी साहब, আপনি এখনই বিয়েটা পড়ান।